রাতের অন্ধকারে একটা শহর জেগে ওঠে আলোর ঝলকে। একটা শহর যেখানে সময় থেমে যায়, নীতির সীমানা ভেঙে যায়, আর মানুষ ভুলে যায় বাস্তবতা। এটাই লাস ভেগাস, যে শহরকে বলা হয় সিন সিটি, অর্থাৎ পাপের শহর। কিন্তু প্রশ্ন হলো, এই শহর কিভাবে গড়ে উঠল মরুভূমির বুকে? কেন এখানে পাপ হয়ে উঠল পর্যটনের ব্র্যান্ড? আজ চলুন উন্মোচন করি সেই রহস্যময় ইতিহাস, যে গল্প শুনলে লাস ভেগাসকে আর আগের মতো দেখবেন না আপনি। বিশ্বাস করা যায়, যে জায়গায় আজ কোটি কোটি ডলারের ক্যাসিনো, উঁচু হোটেল আর আলো ঝলমলে রাস্তা, কিছু বছর আগেও সেখানে ছিল কেবল মরুভূমি। 1829 সালে একদল মেক্সিকান বণিক যখন লস অ্যাঞ্জেলেস থেকে নিউ মেক্সিকো যাচ্ছিল, তখন তারা বিশ্রাম নিয়েছিল এক সবুজ উপত্যকায়। তারা তখন ওই জায়গাটির নাম দিয়েছিল লাস ভেগাস, স্প্যানিশ ভাষায় যার অর্থ দ্য মেডোস, অর্থাৎ সবুজ চারণভূমি। তখনও কেউ ভাবেনি এই মরুভূমি একদিন হয়ে উঠবে পৃথিবীর বিনোদনের রাজধানী। 1930-এর দশকে যুক্তরাষ্ট্রে শুরু হয় হুভার ড্যাম নির্মাণ। হাজার হাজার শ্রমিক আসে কাজের খোঁজে, আর তাদের জন্য তৈরি হয় এক ছোট্ট শহর লাস ভেগাস। শ্রমিকদের ক্লান্তি ভোলানোর জন্য খুলে যায় ছোট ছোট বার, নাচঘর আর গেমিং হাউস, যেখানে বিনোদন মানে ছিল মদ, নারী আর জুয়া। তখন থেকেই লাস ভেগাসে শুরু হয় পাপের বীজ বপন। আর সরকারও জানতো এই শহরে মানুষ পাপ করতে চায়, তাই তারাও বাধা দেয়নি। বরং 1931 সালে নেভাডা রাজ্য আনুষ্ঠানিকভাবে জুয়াকে বৈধ ঘোষণা করে, আর সেই আইনই বদলে দেয় লাস ভেগাসের ভাগ্য। যখন জুয়া বৈধ হলো, তখনই প্রবেশ করলো এক নতুন শক্তি, আমেরিকান মাফিয়া। 1940 ও 50-এর দশকে নিউ ইয়র্ক আর শিকাগো থেকে মাফিয়ারা এসে দখল নেয় লাস ভেগাসের হোটেল ও ক্যাসিনোগুলো। তারা সেখানে টাকা ঢাললো, কিন্তু সঙ্গে আনলো ভয়, হত্যা আর দুর্নীতি। তখনকার সময়ে আমেরিকার সবচেয়ে বিখ্যাত মাফিয়া ছিল বেঞ্জামিন বাকশি সিগেল। সে তৈরি করেছিল ফ্ল্যামিঙ্গো হোটেল, যা আজও ভেগাসের প্রতীক। বাকশি একবার বলেছিল, উই আর নট জাস্ট বিল্ডিং এ হোটেল, উই আর বিল্ডিং এ লেজেন্ড। আর ঠিক তাই ঘটেছিল। বাকশি হত্যা হওয়ার পরও তার স্বপ্ন বেঁচে রইল। লাস ভেগাস হয়ে উঠল মানি, পাওয়ার অ্যান্ড লাস্টের মিলনস্থল। 1970-এর পর ভেগাসে শুরু হয় নতুন যুগ। এবার মাফিয়া নয়, আসল ব্যবসায়ীরা দখল করে নেয় শহর। তারা তখন তৈরি করে থিম হোটেল, যেখানে এক রাতে আপনি থাকতে পারবেন প্যারিসে, পরদিন সকালে মিশরের পিরামিডে। ক্যাসিনো আর শোগুলোর সঙ্গে যুক্ত হয় বড় বড় তারকা, এলভিস প্রিসলি, ফ্রাঙ্ক সিনাত্রা, সেলিন ডিওন। তারা সবাই ভেগাসকে বানিয়ে তোলে ড্রিম সিটি। কিন্তু এই স্বপ্নের আড়ালে এখনো লুকিয়ে আছে অন্ধকার। আজ লাস ভেগাসে প্রতি বছর আসে প্রায় 4 কোটিরও বেশি পর্যটক। প্রতিদিন কোটি কোটি ডলার লেনদেন হয় শুধু ক্যাসিনোতেই। কিন্তু এই শহরেই সবচেয়ে বেশি দেখা যায় গ্যাম্বলিং আসক্তি, আর্থিক ধ্বংস আর ভাঙা জীবনের গল্প। এখানে এসে অনেকেই সব হারিয়ে বাড়ি ফেরে, কেউ ফেরে না কখনোই। ভেগাস শেখায় এক অদ্ভুত শিক্ষা, এখানে সবকিছু সম্ভব, কিন্তু কিছুই স্থায়ী নয়। আজকের লাস ভেগাস আগের মতো নেই। এখন এটা শুধু ক্যাসিনোর শহর নয়, বরং এটি একটি টেকনোলজি ও এন্টারটেইনমেন্ট হাব। 2023 সালে খোলা লাস ভেগাস স্ফিয়ার বিশ্বের সবচেয়ে বড় গোলাকার এলইডি স্ক্রিন, যেটি আলো আর সাউন্ডের এমন অভিজ্ঞতা দেয় যা পৃথিবীর আর কোথাও নেই। তবে একটি জিনিস বদলায়নি, ভেগাস এখনো সেই শহর যেখানে মানুষ আসে বাস্তবতা ভুলতে। সময় যেন এখানে থেমে যায়, কিন্তু বাস্তবতা একদিন না একদিন ফিরে আসে। লাস ভেগাস শেখায় পাপের মোহ যতই ঝলমলে হোক, তার পেছনে লুকিয়ে আছে ত্যাগ, আসক্তি আর একাকিত্বের গল্প। মরুভূমির বুকে জন্ম নেয়া এই শহর আজ হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে উজ্জ্বল আলোর কেন্দ্র। প্রতিদিন এখানে ঘুরে যায় কোটি কোটি ডলার, আর লক্ষ মানুষ খুঁজে ফেরে ভাগ্য। কেউ জেতে, কেউ হারে, কিন্তু শহরটা থেমে থাকে না, কারণ এখানেই লেখা আছে এর মূলনীতি, হোয়াট হ্যাপেন্স ইন ভেগাস স্টেইজ ইন ভেগাস। এটাই সেই শহর যেখানে আলো কখনো নিভে না এবং পাপ কখনো থামে না।